আসসালামু আলাইকুম। আমি ফাতিমা আমেরিকার টেক্সাস থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। কি সুন্দর না দেখুন জায়গাটা, খুবই ভালো লাগছে। আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গাটা, সব সময় আমি খুবই পছন্দ করি। তো আজকে চিন্তা করলাম যে একটু সিঙ্গারা খাবো। একটা খোঁজ পেয়েছি যে একটা জায়গায় সিঙ্গারা আছে, তো ওখানে সিঙ্গারা খেতে যাব। আসলে আমেরিকাতে সচরাচর সিঙ্গারা পাওয়া যায় না, তো মাঝে মধ্যে যা পাওয়া যায় তাও আবার বাংলাদেশের মতো এত টেস্ট হয় না যদিও, তারপরেও তো খেতেই হবে, খাই আর কি। সেই হিসেবে খাবো আজকে ইনশাল্লাহ। এই তো সমোচা নিয়ে আসলাম আর মাংস নিয়ে আসলাম। আমার ছেলে তো মাংস খুব পছন্দ করে। আর সমোচা তো না, সিঙ্গারা সিঙ্গারা হলো একদম তেল ছাড়া, খুবই পছন্দ করেছি আমি। আমার অনেক ভালো লেগেছে, অনেক দিন পরে সিঙ্গারা খাচ্ছি। একটা খেয়েছি, খুবই টেস্ট হয়েছে। তো অনেকগুলি সিঙ্গারা এনেছি, আজকে পেট ভরে খাবো সিঙ্গারা। চিন্তা করলাম যে গাড়িতে বসে খাবো, পাশেই দেখলাম যে একটা পার্ক, তো গাড়িতে একটু খেয়েই ফেলেছি, লোক সামলাতে পারিনি। বাকিটা নিয়ে আসলাম যে চলো যাই আমরা এই পার্কে বসে তারপরে খাই, একটু সময় রিল্যাক্স করি, তারপরে আমরা বাসা যাব। অনেক দিন পর সিঙ্গারা পেয়েছি। আমাদের যে টেক্সাসে তো এরকম আসলে পাওয়া যায় না। তো কি সুন্দর সিনারিটা দেখুন, অনেক ভালো লাগে দৃশ্যটা, খুবই খুবই সুন্দর। মাঝে মধ্যে এসে ওখানে বসে থাকি ব্রিজের উপরে, আবার এখানে এসে খাই মাঝে মধ্যেই। আমি একটু দেখিয়ে নিয়ে আসি যে কি সুন্দর। আবার আমার সিঙ্গারা তো অতক্ষণে ঠান্ডা হয়ে যাবে। আমি অনেক পছন্দ করি সিঙ্গারা, সমোচা, ফ্রুটসের থেকেও বেশি পছন্দ করি। এখানেও এসে বসে থাকি মাঝে মধ্যেই, খুব ভাল লাগে, রিল্যাক্স করি, কোনো ভয় নেই গুন্ডা ডাকাতির, ছিনতাইকারীর। এসে বসে থাকবো রাত 1টা 2টা পর্যন্ত, আমরা অনেক সময় বসে থাকি, খুবই ভালো লাগে বসতে। দেখুন কচ্ছপ, ওরা আমাকে দেখিয়ে দিল যে এটাও তোলো। ওরা দৌড় দিয়ে আসলো আমার ক্যামেরার সামনে দিয়ে আর বলল যে এটাও তোলো তুমি।
আমার ছেলে বসে বসে খাচ্ছে। পেট স্মার্টে আসলাম যে হানি বানির জন্য খাবার নিতে। হানি বানির খাবার প্রায় শেষ, আর তারা এমন কিছু নির্দিষ্ট খাবার আছে এত পছন্দ করে যে ওনাদের জন্য খাবার আছে অনেক, তারপরে ওনাদের জন্য নিতে হবে। হানিদের জন্য মাল্টি ভিটামিন নিব। এই যে আল্লাহ অনেক দাম, তো ওদেরকে যে কীভাবে খাওয়াবো, ওরা তো এইটাই পছন্দ করে সবসময়। হ্যাঁ, খালি দেখো $19 করে এক একটা। তারপর কি করব, হানি মা হয়েছে, এখন তো খেতেই হবে, হানিকে খাওয়াতেই হবে। এটা হানি সবচেয়ে বেশি পছন্দ করে। হানি বানির খাবার আনতে গেলাম, এই যে শুরু হয়ে গেল আবদার যে আমাকে একটু বেটা ফিশ কিনে দাও। তো বেটা ফিশ কিনে দিলাম দুটো, একটা মেল একটা ফিমেল। এখানে বিভিন্ন রকম চিজ দেখা যাচ্ছে, তো এইটা নাও, এটা অনেক মজা খেতে। এটা নাও, এটা নাও। পনিরের মতো? ও আচ্ছা। না, ওটা কোথায়? ওই যে আমি সবসময় খাই যেটা, এই তো এটা এটা আমি খাই। এখান থেকে নাও। ওটা ওটা না, ওটার চেয়ে আমার কাছে এটা ভালো লাগে। এটা নাও। না না, হোয়াইটটা নাও। হ্যাঁ হ্যাঁ, এটা নাও। কত রকম চিজ! এখানে সবই চিজ। এই দুটো নিয়েছি। রুটি লেনে আসলাম, রুটি নিয়ে নিলাম। বাদামের কাছে আসলাম, বিভিন্ন রকম বাদাম এখানে। আরেকটু নাও, কাজু বাদাম নাও। একদম বেশি ঢেলে ফেলেছ না? এই চিবিতেও কিন্তু বিড়ালের খাবার আছে, তো এটা নিতে হবে। রাফি, এটা নিয়ে নাও, এই বস্তাটা নিয়ে নাও বিড়ালের জন্য। একটু চকলেট নিয়ে নাও বিড়ালের জন্য। কোনটা নিয়েছো দেখি? এগুলো? হ্যাঁ হ্যাঁ।
আর লাগবে না আম্মু? দুধ নিয়ে নিলাম, ডিম এগুলো। এই তো আলহামদুলিল্লাহ বাজার থেকে চলে আসলাম। দেখুন হানিবানির জন্য মাল্টিভিটামিন অনেকগুলো নিয়ে আসছি, কেননা এই 3 দিন হয়, 3 দিন না 2 দিন হলো শেষ হয়ে গেছে। তো ওরা এমনই লোভ পেয়ে গেছে যে এইগুলি খেতে চায়, শুধু আমার কাছে এসে এসে কী যেন বলে, মানে ওগুলো খাবে। তো বেশি করে নিয়ে আসছি, কেন সব সময় যাওয়া হয় না। তারপরে হলো হানিবানির জন্য এই যে খাবার নিয়ে আসলাম, কন্টেনারে খাবার। তারপরে গাছের জন্য নিম অয়েলটা নিয়ে আসলাম, পাউরুটি নিয়ে আসলাম, তারপরে হলো বাদাম নিয়ে আসলাম। তা এই বাদাম, তারপরে হানিবানির এই যে চকলেট নিয়ে আসলাম 4 প্যাকেট চকলেট। তারপরে এই যে পনিরটা নিয়ে আসলাম, দুধ নিয়ে আসলাম, আর কলা নিয়ে আসলাম। আর এই যে এই যে ওষুধ না, এটা একটা জুস। এটা হলো লিভারের জন্য খুব ভালো, তাই মাঝে মধ্যে আমার ছেলে এটা খায়, আমিও মানে সবাই আমরা একটু খাই মাঝে মধ্যে। যেমন এই একটা ডোজ শেষ করে ফেলবো, তাই এরকম খাই অনেক সময়। তাই এটা খুবই জুসের মতো লাগে, খেতেও খুব মজা। আবার মাঝে মাঝে খেলাম, লিভারটাও অনেক সতেজ থাকলো, সুস্থ থাকলো। তারপরে হলো এই যে ট্র্যাপটা নিয়ে আসছি, যে পোকার ট্র্যাপ। তো এই দুটা নিয়ে আসছি হোম ডিপো থেকে, খুবই দরকার ছিল। গার্ডেনে দেখলাম যে ছোট ছোট সাদা সাদা পোকা উড়ে, মাছি ওরে, তাই এইগুলি দিয়ে রাখলে একদম পোকাগুলো এটার ভিতরে সবগুলি জমে থাকে, দেখলাম আমি অনলাইনে। হ্যাঁ, তো আমি এইগুলো নিয়ে আসছি হোম ডিপো থেকে। আর তারপরে হলো বিড়ালের এই খাবারটা নিয়ে আসছি। তারপরে হলো এই যে ফুলের টবগুলো নিয়ে আসছি, খুবই পছন্দের টব। তো গত সপ্তাহেও 2টো নিয়ে আসছি, একই কালারের কয়েকটা টব রাখবো। তো এই চিন্তা করে টব নিয়ে আসলাম। গত সপ্তাহগুলো আমি দেখাই, এই যে এখানে রেখেছি আমি। ওই যে দেখা যায় গত সপ্তাহের টবগুলো, আমি একটু জুম করে দেখাই। এই তো তারপরে যেই আসল জিনিসটা দেখাতেই মনে নেই, তো এই যে আতা এনেছি। আতা নাকি কি জানি না, আতার মতোই তো দেখায়। তো HEB-তে পেয়েছি, একদমই ভালো না এটা, দেখুন একদম কেমন হয়ে গেছে, তাও এনেছি কারণ এই 3টাই ছিল। চিন্তা করলাম যে বাপের জন্মেও পাচ্ছিলাম না, পেয়েছি যে এইটাই তো বেশি, আলহামদুলিল্লাহ। একটু কেমন হয় জানি না, নিয়ে আসছি। ভালো হয় কি না খেয়ে দেখবো কেমন লাগে। এই দুটো আসলে নরম আছে, একটু খেয়ে দেখি কেমন লাগে। খুবই পছন্দ করি আমি আতা, আমি তো এখানে পাচ্ছিলামই না আতা। আলহামদুলিল্লাহ, দেখুন আতা ফল এত মিষ্টি, তো মুখে দিয়ে দেখি যে আতা, একটু বিশ্বাস হচ্ছিল না যে আতা কিনা, কিন্তু দেখতে তো উপরে একদম সমান সমান দেখা যাচ্ছিল। খুবই তো টেস্ট। আলহামদুলিল্লাহ, আজকে কিছু গাছ লাগিয়েছি, দেখাই কি গাছ লাগিয়েছি। যে এই গাছগুলো লাগিয়েছি, যে পর্তুলিকা আর মস রোজ, যেটা বিভিন্ন কালারের লাগিয়েছি। এখনই লাগালাম, পানি দেইনি এখনো, পানি দিব এখন। আর এই যে এটা লাগিয়েছি অ্যাডেনিয়াম, এই গাছটা লাগিয়েছি আজকে। পানি দিয়ে দিব এখন এগুলোতে। আজকে মেঘ যদিও, তবে পানি নাও আসতে পারে, বৃষ্টি, যদি বৃষ্টি না আসে মনের একটা
সন্তুষ্টির জন্য পানি দিয়ে দিচ্ছি একটু হালকা করে। আর এই যে টবগুলো, এই টবগুলো কালকে এনেছি, এই টবগুলোতে আমি গাছ লাগাবো ইনশাল্লাহ। এগুলো সিরামিকের টব। এই গাছটা তো একটু দিয়ে দিই, ব্যাস হয়ে গেছে। মোটামুটি বৃষ্টি হচ্ছে। আজকে আমার শীতের পরের এই প্রথম লাউ খাবো ইনশাল্লাহ। আমি এখন গার্ডেনে যাব লাউ পাড়ার জন্য। বৃষ্টির ভিতরেই যাচ্ছি। কি অবস্থা গার্ডেনের, এখন একদম বৃষ্টি হয়ে পানি হয়ে একাকার হয়ে গেছে। এই যে করলা গাছে ফুল ফুটছে, শীতের পরে এই তো প্রথম শুরু হলো আলহামদুলিল্লাহ। তারপরে গাছেও, চিচিঙ্গা গাছেও কিন্তু ফুল ফুটতেছে দেখলাম। তো আলহামদুলিল্লাহ শুরু হবে আল্লাহর রহমতে। আর লাউ গাছে, পুচকে লাউ গাছটা, তাও তো আলহামদুলিল্লাহ 3টা লাউ হয়েছে। আর 4টা লাউ, এই যে 1টা 2টো 3টা 4টা হয়েছে। তবে কেন যেন 2টো লাউ গাছ মরে গেছে। দেখুন 2টো লাউ গাছ মরে গেছে। এখন 2টো লাউ পারবো। এই 2টো লাউ গাছ কেন যে মরে গেল বুঝতেই পারলাম না, কোনোই কারণ খুঁজে পাইনি। অনেককে জিজ্ঞেস করেছি, বলেছে যে বৃষ্টি বেশি হওয়ার জন্যই মরে গেছে। অনেক বৃষ্টি ছিল 4-5 দিন একাধারে, তো এই জন্যই হয়তো বা মরে গেছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ এখনও 2টো লাউ গাছ আছে, না 3টা আছে, ওখান থেকে লাউ খাবো ইনশাল্লাহ। তো এই 2টো লাউ আমি কেটে নিয়ে যাচ্ছি এখন, আজকে রান্না করবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ এই যে 2টো লাউ কেটেছি। খুবই মজা লাগে আমার কাছে লাউ, আমি খুবই পছন্দ করি লাউ। কিছু ধনেপাতাও কেটে নিলাম, লাউর সাথে ধনেপাতা দিয়ে রান্না করব। যে এইগুলো থেকে কিছু কাঁচামরিচও তুলবো আলহামদুলিল্লাহ। দেখি কাঁচামরিচ গিয়ে নিয়ে আসি। এই তো চলে আসলাম মরিচ নিতে, কয়েকটা মরিচ নিয়ে যাব। দেখুন কত বড় বড় মরিচ হয়েছে, অনেক বড় বড় মরিচ হয়েছে। ওখান থেকেও নিব কিছু। তারপরে এইগুলিতে কিন্তু অনেক মরিচ হচ্ছে। গত বছরের গাছ, কিন্তু গত বছর হিসেবে কিন্তু এখন অনেক মরিচ খাচ্ছি। দেখুন একটা পুচকে গাছে কত মরিচ হয়ে আছে। এটা থেকে কিন্তু আমি সব সময় নিয়ে নিয়ে খাই, তারপরও হতেই থাকে। এই তো দেখুন সব গাছের থেকে নিয়ে আসলাম, আর এই যে মরিচ নিয়ে আসলাম। তারপরে এই যে জোগাড় করে নিলাম মুরগি, ধরা মাছ, ছোট মাছ আর কি, যেটা ওটা করব, চচ্চড়ি করব। আর এত ছোট মাছ তো আমরা পাই না, এটাই আমাদের জন্য ছোট মাছ, খুবই টেস্ট কিন্তু এই মাছগুলো। তো আর এই মাথা দিয়ে মুড়িঘণ্ট করব, এই মুগ ডাল দিয়ে। তারপরে এটা হলো মাছের ডিম, এটাও রান্না করব। আর লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর কি। তো সব জোগাড় করে নিচ্ছি, তারপরে রান্না শুরু করে দেব ইনশাল্লাহ। দেখুন লাউটা এত কচি, একদম খুব ছোট বিচি হয়েছে। চিন্তা করছি যে এটা তো ধরা মাছ, খেয়েছিলাম একদিন, এই যে কালকে খেয়েছি। তো আজকে চিন্তা করছি মাছগুলো রেখে দিব আর মাথাটা দিয়ে মুড়িঘণ্ট করব
মুগ ডাল দিয়ে। এখন রেখে দিব মাছ, কেননা দেখলাম যে অনেক রকম সব তরকারি হয়ে যাচ্ছে, যে ডিম, তারপরে হলো মুড়িঘণ্ট হবে, তারপরে এই মাছটা হবে, তারপরে মুরগি হবে, তারপরে হলো যে লাউটা করব। হ্যাঁ, অনেক তরকারি হয়ে যাবে। তো মুরগির মাংসটা এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। এই তো লাউ তরকারিটা হয়ে গেল প্রায়। এখন একটু দিব, ধনে পাতা দিব আর অলিভ অয়েল দিয়ে দিব। ধনে পাতার সেন্টটা এত সুন্দর, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। তো সার ছাড়া ধনে পাতা তো খুব ভালো লাগে। আর একটু অলিভ অয়েল দিয়ে দিব, শুধু অল্প অলিভ অয়েল দিব। এই তো মাছটা প্রায় হয়ে গেছে। এখন ধনে পাতা দিয়ে দিলাম আর একটু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিব। প্রথমেই বসিয়েছি অলিভ অয়েল দিয়ে, তারপরে শেষে আবার একটু দিয়ে দিই, কেননা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তো রান্না করলে তেমন একটা গুণাগুণ থাকে না, এই জন্য আমি একটু কাঁচা সবসময় দিয়ে দিই। বাবা, বেশি হয়ে গেল কিনা, খুবই কম তেল দিই আমি। ধরা মাছ কি যে স্বাদ খেতে, কেননা কোনো ফরমালিন নেই। আমি গুঁড়া মাছ খুবই পছন্দ করি, কিন্তু বাংলাদেশে গুঁড়া মাছ এখানে পাওয়া যায় একটা বাংলা বাজারে, বাংলা বাজার নামে একটা বাজার আছে, কিন্তু আমি পাই না। হ্যাঁ, আমি বিশ্বাস করতে পারি না, মনে হয় কি ফরমালিন দিয়েছে কিনা। এই জন্য যদি খুবই খেতে ইচ্ছা করে তাহলে খাই, যতদূর সম্ভব খেতে চাই না আর কি। অনেক ইচ্ছে করলে তখন আনি ওটা এবং রান্না করি এবং খাই। এটা কি রান্না করব জানেন? এটা হলো যে লাউর সিল্কাটা আছে না, খুবই কচি লাউটা, সিল্কাটা আমি একটা আলু দিয়েছি, ভেঙে দিয়েছি সিদ্ধ করে। এখন এটাকে একটু বাগার দিব। তো আমার কাছে মাঝে মধ্যে খেতে ভালোই লাগে। রসুন দিয়েছি, পেঁয়াজটা হয়ে গেছে, এখন রসুন দিয়েছি। রসুনটা হয়ে গেল, এখন কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিব। তারপরে হলো দিয়ে দিব, মরিচ দিয়ে দিব। মরিচ অনেক ঝাল, এই কাঁচামরিচগুলো অনেক ঝাল। হয়ে গেছে, এখন দিয়ে দিব এইটা। হয়ে গেছে, এটা একটু ধনে পাতা দিয়ে দিব। এই তো এখন বসাচ্ছি মাছের ডিমটা। দিয়েছি আদা, রসুন, মরিচ, হলুদ, তারপরে হলো তেজপাতা, একটু লং দিয়েছি, একটু এলাচিও দিয়েছি, যে এলাচি দিয়েছি দুটো, কেননা আমি আবার এই ডিমে এইগুলি পছন্দ করি। আর আজকে কিন্তু আমি এই রসুনটা আর এই আদাটা ইউজ করতেছি। এটা আমি থেকে বাজার থেকে এরকম ব্লেন্ড করাই কিনে এনেছি। মশলাটা কিন্তু একটু কষানো হয়ে গেছে, এখন এই যে ইগুলো ঢেলে দিব। ভেঙে দিব ডিমটা, একটু কষানো হোক, তারপর ডিমটা ভেঙে দিব।
মুরগিটা একটু করতে পারে। এটা মনে হয় কেচি দিয়ে কেটে দিতে হবে, নয়তো বা হবে না। তো বাবা, তো জিরার গুঁড়া দিয়ে দেই, হয়ে গেছে। অল্পই দেবো জিরার গুঁড়া, কেননা ধনে পাতা দিব আমি একটু। তো একটু অলিভ অয়েল দিব, হয়ে যাবে। মুগ ডাল দিয়ে মাছের মাথাটা দিয়ে রান্না করছি মুড়ি ঘন্ট। অল্প একটুই রান্না করব, যাতে এক বেলায় আমাদের শেষ হয়ে যায়। কষাচ্ছি। ডালটা হয়ে গেল, এখন একটু ধনে পাতা দিয়ে দিব। এখন মুরগিটা রান্না করে ফেলবো। এয়ার ফ্রায়ার থেকে এখন নিয়ে আসলাম মুরগিটা। মুরগিটা হতে থাকুক, এদিকে আমি লাউর বিচি লাগিয়ে দিয়ে আসি, কেননা অনেকগুলো লাউ চারা নষ্ট হয়ে গেল। লাউ গাছ প্রায় 3টা লাউ গাছ নষ্ট হয়ে গেছে। এখন আবার কয়েকটা লাউ গাছ লাগিয়ে দিব, যাতে বিচি লাগিয়ে দিব, যাতে আবার ওই যে 3টা আছে ওইটার সাথে যেন আবার ওইগুলি হইতে হইতে যেন এইগুলি আবার বড় হয়ে যায়, আবার লাউ দেয়। সারা বছরই তো লাউ দেয়, সেই ডিসেম্বরের আগ পর্যন্ত লাউ দিতেই থাকবে। 3টা গাছ নষ্ট হয়ে গেছে, দেখুন 3টা গাছ মরে গেছে। তো এখন লাগিয়ে দিব। তবে এই 2টো গাছ কিন্তু এখন আছে, বড় হচ্ছে। এই যে 2টো গাছ, তাও আমি আরও কিছু গাছ লাগিয়ে দিই। আর এমনি আরও 3টা গাছ বড় বড় আছে, যেগুলোতে লাউ আছে। ওই যে ওখানে লাউ আছে, এখানে লাউ আছে, 3টা গাছ বড় আছে। আর এই 2টো ছোট আছে, তারপরও আমি কিছু লাগিয়ে দিচ্ছি গাছ। ফাঁকে ফাঁকে লাগিয়ে দিচ্ছি। কচুরলতি বড় হচ্ছে, কিন্তু মনেই তো ছিল না কচুরলতি পেরে তারপরে নিয়ে যেতে হবে। কত বড় বড় কচুরলতি হয়েছে, এই দিক দিয়ে আমি দেখাই। বড় বড় কচুরলতি হয়েছে। কচুরলতি যদি বেশি বড় হয়ে যায় তাহলে শুকিয়ে যায়, খেতে ভালো লাগে না। এই জন্য ছোট ছোট থাকতেই নিতে হয়। তা অনেক বড়ই তো হয়ে গেছে, তারপরেও দেখুন কত বড় কচুরলতিটা। এরকম অনেকগুলো কচুরলতি হয়েছে, এগুলো তুলে নিতে হবে। হয়ে গেছে মুরগিটা প্রায়। জিরা দিয়ে দিব, তারপরে উঠিয়ে ফেলবো। একটু অলিভ অয়েলও দিব, পেঁয়াজ বেরেস্তা দিতে হবে একটু। ব্যাস, আর লাগবে না। আর অলিভ অয়েল দিব একটু। এখন রান্না করব গরুর মগজটা। আমার ছেলে খুবই পছন্দ করে, আমি কিন্তু এটা খাই না, কিন্তু আমার ছেলে অনেক পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে। এই তো আলহামদুলিল্লাহ রান্না করে ফেলেছি।
দেখুন কি রান্না করেছি। এই যে মুরগির মাংসটা রান্না করেছি, তারপরে হলো গুঁড়ো মাছটা রান্না করেছি, ধরা মাছ কিন্তু এইগুলো। এই যে ডিমটা রান্না করেছি, রুই মাছের ডিম, কাতলা মাছের আর কি। তারপরে দেখুন লাউ রান্না করেছি। লাউটা দুটো লাউ দেখুন কতটুকু হয়ে গেছে, আর এক ফোঁটাও পানি দেইনি। আর আমি তো কোনো রাসায়নিক সার ইউজ করি না, সবসময় জৈব সারটা ইউজ করি। তো দেখুন কত সুন্দর, একদম আমাদের ঢাকা শহরে যারা থাকেন তারা মনে হয় এরকম লাউ খেতে পারবেন না, কেননা সবাই যত ব্যবসায়ী যারা সবাই কিন্তু রাসায়নিক সারটা ইউজ করে। গ্রামের বাড়িতেও অনেকে রাসায়নিক সারটা ইউজ করে ব্যবসায়িক পারপাসে, কিন্তু যারা নিজেদের জন্য করে তারা মনে হয় সারটা দেয় না। তাই আমি দেখেছি গ্রামের লাউগুলি খেতে খুব ভালো লাগে, নিজেদের গাছের লাউগুলো। তো লাউটা অনেক টেস্ট হয় সব সময়। আবার এই যে রান্না করেছি, মুগ ডালটা রান্না করেছি মাথা দিয়ে। তারপরে হলো এই যে গরুর মগজটা রান্না করেছি। তারপরে হলো লাউর ছোলাটা রান্না করেছি, ভেজেছি আর কি। খুবই টেস্ট হয়েছে লাউর ছোলাটা, খুবই আলহামদুলিল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।